হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এডুকেটিভ কেরিয়ার পয়েন্টের পক্ষ থেকে আমি মানুষের তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের একটা ভিডিও ক্লাস নিয়ে এসেছি। যারা ইউজি স্টুডেন্ট অর্থাৎ যারা এবছর ভর্তি হয়েছ গ্র্যাজুয়েশন করতে, যারা যারা ইংলিশ হিসেবে তোমাদের কম্পালসারি পেপার নিয়েছ অর্থাৎ EG12 পেপারটা নিয়েছ, তাদের জন্য একটা ক্লাসের চেষ্টা করছি আমি। এবং এই ক্লাসটা তোমরা ভালো করে খেয়াল করো, কি কি বলা হয়েছে, মেন জিনিস কি কী রকম কোশ্চেন প্যাটার্ন হবে তোমাদের, এবং কি কি সিলেবাসে আছে সেই কেন্দ্রিক আমি বিস্তারিত আলোচনা করব এই ক্লাসে। তোমরা ক্লাসটি দেখো, তোমাদের যদি মনে হয় ক্লাসটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের যদি মনে হয় যে এরকম ক্লাস আরও তোমরা পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমি খুব ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি যে কীরকম ধরনের কোশ্চেন প্যাটার্ন হবে তোমাদের। এই EG12 অর্থাৎ ইংলিশ কম্পালসারি কিন্তু সবার নয়। যারা বেঙ্গলি কম্পালসারি নিয়েছো তাদের এই ইংরেজি কম্পালসারি পড়তে হবে না, তাদের BG11 পেপারটার নাম। আর আমাদের যে ইংলিশ কম্পালসারি আজকের যে ক্লাস, সেটা হচ্ছে EG12। যারা হয়তো ইংলিশ ভার্সন নিয়ে পড়ছো, ইংলিশ ভার্সনের অন্য কোনো সাবজেক্টে করছো, বা তোমাদের ইংলিশ কম্পালসারি হিসেবে নিয়েছো, তাদের জন্যই এই ক্লাস EG12। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? তোমাদের সেকশন এতে তোমাদের আসবে টেক্সচুয়াল কোশ্চেন কত আসবে না, 2 মার্কসের 10টা কোশ্চেন দেবে। 2 মার্কসের 10টা কোশ্চেনের মধ্যে তোমাদের 5টা অ্যাটেন্ড করতে হবে, এবং সেটাতে 10 মার্কস থাকবে। 2 5 10, 10টা থাকবে, 5টা টেক্সচুয়াল কোশ্চেন আসবে। এবং 5 মার্কসের একটা MCQ, 5 মার্কসের 5টা MCQ আসবে 1 মার্কস করে, অর্থাৎ 1 মার্কস করে 5টা MCQ, 5 মার্কস টোটাল। এখানে টেক্সচুয়াল কোশ্চেন তাহলে তোমাদের হয়ে গেল 10 আর 5 অর্থাৎ 10 আর 5 তোমাদের 15 মার্কস, এটা টেক্সচুয়াল কোশ্চেন থেকে আসবে। এরপর তোমাদের সেকশন বিতে তোমাদের দেবে আনসিন কম্প্রিহেনশন প্যাসেজ, অর্থাৎ আনসিন তোমরা মাধ্যমিকে করেছো, তোমরা এইচএসে করেছো, এছাড়া তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় তোমরা দেখতে পাও আনসিন প্যাসেজ। সেই আনসিন কম্প্রিহেনশন অর্থাৎ তোমাদের অজানা কোনো একটা ইংলিশ প্যাসেজ দিয়ে দেবে। সেখান থেকে তোমাদের 2 মার্কসের 2টো কোশ্চেন দেবে, 1 মার্কস করে, তো 1 মার্কস করে 5টা ওয়ার্ড মিনিংস দেবে। আর তোমাদের 2 মার্কসের 3টে মেক সেন্টেন্স করতে দেবে। তাহলে কি কি হলো আনসিন থেকে? আনসিন থেকে তোমাদের 2 মার্কসের 2টো কোশ্চেন, 1 মার্কসের 5টা ওয়ার্ড মিনিংস, 5 ওয়ার্ড মিনিংস করতে হবে অর্থাৎ ভোকাবুলারি, এবং 2 মার্কসের 3টে অর্থাৎ 3টে মেক সেন্টেন্স করতে দেবে, অর্থাৎ বাক্য রচনা করতে হবে তোমাদের। এছাড়া সেকশন সি থেকে তোমাদের করতে হবে রাইটিং স্কিলে তোমাদের কি আসবে না, শর্ট এসে রাইটিং স্কিল 10 মার্কসের 3টে দেবে, 3টে দেবে অপশনে, তোমাদের একটা করে আসতে হবে। খুবই সিম্পল দেবে, খুব সহজ সরল কোনো এসে তোমরা নিজের মতো করে লিখে আসতে হবে। এছাড়া তোমাদের সেকশন ডিতে থাকবে গ্রামার থাকবে 2 মার্কসের 5টা গ্রামার দেবে, এবং সেখানে 10 মার্কস থাকবে। গ্রামারের মধ্যে হয়তো তোমাদের দিল একটা প্রিপোজিশন বসাতে দিল, একটা ভার্ব বসাতে দিল, একটা ভয়েস চেঞ্জ দিল, একটা ন্যারেশন চেঞ্জ দিল, এইরকমভাবে তোমাদের গ্রামার তোমাদের দেবে। এই যে পার্টগুলো বললাম, এটা তোমাদের EG12 এটা কভার করছে। EG12 এইটা এর মধ্যে তোমাদের কভার করবে। যা যা বলছি সেগুলো ভালো করে খেয়াল করো। তোমাদের যে সিলেবাসটা তোমাদের যে সিন প্যাসেজ অর্থাৎ যে প্যাসেজ তোমাদের যে বইতে আছে, যে বইটা তোমাদের দিয়েছে, সেখানে কোর্সে কি কি দিয়েছে তোমাদের প্রোজ থেকে দিয়েছে। প্রোজ যে প্রথম পার্টে কি আছে, সুভাষচন্দ্র বোসের লেখা অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। খুব ভালো করে বইটাও যদি তোমরা পড়ে যাও এখন থেকে, সেটাও কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে কম পারবে সেরকম নয়, সেখান থেকেই হবে। তোমার বইয়ে যা যা লেখা আছে সুভাষচন্দ্র বোসের অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম পড়ে যাবে। এছাড়া রাস্কিন বন্ডের অল ইউ নিড ইজ পেপার পড়ে যাবে। এছাড়া বেদ মেহতার এ ওয়ার্ল্ড অফ 4 সেন্সেস, এই 3টে আছে। এর সঙ্গে আছে ইন্দিরা গান্ধীর হিউম্যান এনভায়রনমেন্ট আছে,
বার্ট্রান্ড রাসেলের সায়েন্স অ্যান্ড হিউম্যান লাইফ আছে, আর জওহরলাল নেহরু দ্য ভয়েস অফ ইন্ডিয়া। এই তোমাদের যে সিলেবাস প্রোজ সেকশনের সেগুলো কভার করছে। এই প্রোজ সেকশন কভার করা মানে এটা কিন্তু গল্পের মতো। তুমি যদি চাও এরকম ক্লাস বেশি করে পেতে, তাহলে এই ক্লাসটাকে বেশি বেশি লাইক করো, বেশি বেশি সাবস্ক্রাইব হোক, আমি ক্লাস করাবো। আর কি, এইটা কভার করলে তোমাদের 15 মার্কস। তার সঙ্গে তোমাদের কিন্তু গ্রামাটিক্যাল পার্ট কিন্তু করতেই হবে। হ্যাজ হ্যাভ কোথায় বসছে, হ্যাড কোথায় বসছে, টেন্সের যে ভাগগুলো সেগুলো জানতে হবে, কখন প্রেজেন্টের যে ভাগগুলো, পাস্টের যে ভাগগুলো, ফিউচারের যে ভাগগুলো সেগুলো তোমাদের জেনে যেতে হবে। প্রেজেন্টে তোমরা জানো নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম পাস্টেও সেই এই ভাগগুলোই আছে। তা সেই টেন্সের ভাগগুলো তোমরা যদি ভালো করে যাও, তোমরা যদি এইচএসে ভালো করে গ্রামার পোর্শনে তোমাদের চিন্তা করতে হবে না যদি তোমরা এইচএসে ভালো করে থাকো। আর মেক সেন্টেন্স করতে গেলে যে ওয়ার্ডগুলো তোমরা মেক সেন্টেন্স সাধারণত আমাদের যদি গ্রামাটিক্যাল পার্ট যদি তোমরা সেন্টেন্সে ঠিক রাখো, তাহলে সেন্টেন্স না পারার কিছু নেই, কোনো সেন্টেন্স তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। এরপরে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা দিয়েছে, তোমাদের প্রথম চ্যাপ্টার দিয়েছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। প্রথম চ্যাপ্টার কি দিয়েছে? অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। তোমরা মনে রাখবে সিন প্যাসেজ থেকে কিন্তু 15 মার্কস তোমাদের আসবে, 15 মার্কস তোমাদের আসবে, এবং সেটা তোমাদের পড়ে গেলেই তোমরা পেরে যাবে। দেখো তোমরা যদি নিজেরা প্রথম থেকে পড়ো তাহলে বলবো যে কোনো নোটসের দরকার নেই। যদি তোমরা পড়ার না সময় পাও তবেই কিন্তু নোটসের দিকে যাবে। নোটস দেখে আমি বলবো না যে কেউ এটা বলতে পারবে না যে রাইটিং কমন দিয়ে দেবে বা আমরাও দিতে পারবো, সেটা কিন্তু কখনোই নয়। রাইটিং কিন্তু সম্পূর্ণ নিজের ক্যাপাবিলিটির ওপর, নিজের ক্যাপাসিটির ওপর, এবং আমরা চেষ্টা করবো কিছু এক্সাম্পল তুলে ধরার। রাইটিংয়ের এক্সাম্পল তুলে ধরতে পারি, কিন্তু কখনোই ওইরকম বলা যাবে না যে এটা পুরোপুরি কমন দেওয়া সম্ভব, যদি না সে কোশ্চেনটা দেখে থাকে। কেউ কোশ্চেন যদি এরকম বলতেই পারে যে আমি কোশ্চেন দেখেছি, সেটা তার ব্যাপার, কিন্তু যেটা সত্যি কথা আমি সেটা তোমাদের বললাম। এরপরে তোমাদের এই যে দিয়েছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, এখানে ইন্ডিয়ান পিলগ্রিমে তোমাদের যে চ্যাপ্টার আছে সেটা পড়বে, এবং তার সঙ্গে গ্লসারি বলে যে ওয়ার্ড মিনিং দিয়েছে সেটা ভালো করে তোমরা পড়বে। অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমে কি বলেছে, এখানে প্যাসেজ ফর রিডিংয়ে যেটা আছে সেখানে বলছে যে ওয়ান ইভিনিং when my father was in Calcutta, he suddenly sent for me. I found his closet with my second brother Sharath. একদিন when my father was in Calcutta, যখন কলকাতায় ছিলেন, he suddenly sent for me, আমাকে ডেকে পাঠিয়েছিলেন। send for মানে ডেকে পাঠানো, এবং I found his closet with my second brother, তার যে কাছাকাছি তারকে ভালোবাসতেন তার বা বেশি কাকে, তার ব্রাদার শরৎ। সে তাকে জিজ্ঞেস করলেন, হি আস্কড মি ইফ আই উড লাইক টু গো টু ইংল্যান্ড টু স্টাডি দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তাহলে সুভাষচন্দ্র বোসকে বলেছিল যে তুই কি সিভিল সার্ভিস পরীক্ষা দিতে যেতে চাস, সিভিল সার্ভিসে জয়েন করতে চাস। তখনকার দিনে এখন যেমন ইন্ডিয়ান যে আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস জয়েন করতে হয়, ইউপিএসসি দিতে হয়, তখন ব্রিটিশদের সময় ইন্ডিয়ান সিভিল সার্ভিস দিতে হতো। তারা এরকম আমলাতন্ত্রে জয়েন কিন্তু করতো। তা সেখানে বলে জয়েন করবি, ইফ আই এগ্রিড আই শুড স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। বলছে যদি আমি এগ্রি করি, অর্থাৎ সুভাষচন্দ্র এখানে বলছে অ্যাজ অ্যান ন্যারেটর, যেহেতু এই ইন্ডিয়ান পিলগ্রিমটা সুভাষচন্দ্র বোসের লেখা, সেই সময় তাকে বলল তুমি 24 ঘন্টা টাইম পাবে তোমার মনটা ঠিক করার। তাই বলছে আই ওয়াজ গিভেন 24 আওয়ার্স টু মেক আপ মাই মাইন্ড। বলছে আমার মনকে বোঝানোর জন্য 24 আওয়ার্স টাইম পেয়েছিল সুভাষচন্দ্র বোস। এটাও কিন্তু এমসিকিউতে দেয়। তারপরে ইট ওয়াজ অ্যান আটার সারপ্রাইজ টু মি, আই টুক কাউন্সেল উইথ মাই সেলফ অ্যান্ড উইদিন এ ফিউ আওয়ার্স, আমি নিজেকে কিছুটা বোঝালাম এবং ফিউ আওয়ার্সের মধ্যে মেড আপ মাই মাইন্ড টু গো, বললো যে আমার মনটাকে ঠিক করলো যে আমি যাব। অল মাই প্ল্যানস অ্যাবাউট রিসার্চেস ইন সাইকোলজি ওয়ার পুট অ্যাসাইড। সুভাষচন্দ্র বোস ঠিক করেছিলেন সাইকোলজি নিয়ে রিসার্চ করবেন, সেটাকে সাইডে সরিয়ে দিলেন, বাইপাস করে দিলেন। হাউ অফেন আই ওয়ান্ডার্ড ওয়ার মাই কেয়ারফুলি অ্যান্ড লেড প্ল্যানস গোয়িং টু বি স্যাটার্ড বাই দ্য সুপিরিয়র ফোর্স অফ সার্কামস্টান্সেস। যদিও ভেবেছিলাম যে সুপিরিয়র যে ফোর্সেস অফ সার্কামস্টান্সেস মানে বাহ্যিক যে
তার যে বাধা বিপত্তি আসবে। আই ওয়াজ নট সো সরি টু পার্ট কোম্পানি উইথ সাইকোলজি, বাট হোয়াট অ্যাবাউট জয়নিং দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যান্ড অ্যাকসেপ্টিং এ জব আন্ডার দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তিনি ভাবছিলেন যে ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে কাজ করাটা কি ঠিক হবে। আই হ্যাড নট থট অফ দ্যাট ইভেন ইন মাই ড্রিমস, এমনকি আমি স্বপ্নেও ভাবিনি। I persuaded myself, however, I could never pass the ICS examination as such short notice. আমি ভেবেছিলাম, সুভাষচন্দ্র বলছেন, যে আমি এত সহজে পাস করতে পারবো না। ফর বাই টাইম আই রিচড ইংল্যান্ড, যখন ইংল্যান্ডে পৌঁছেছিলাম, সেটেল ডাউন টু স্টাডি করতে বসেছিলাম। বিয়ারলি 8 months উড বি লেফট, শুধুমাত্র 8 মাস বাকি ছিল। মনে রাখবে, সুভাষচন্দ্র বোসের হাতে ছিল মাত্র 8 months. And I had put but one chance in view of my age. If, however, I managed to get through, there would be plenty of time to consider what I should do. বলছে আমার এজের ক্ষেত্রে যদি আমি ম্যানেজ টু গেট থ্রু, দেয়ার উড বি প্লেন্টি অফ টাইম, তখন অনেক সময় থাকবে যা খুশি আমি করতে পারি। তারপর বলছে আই হ্যাড টু লিভ এ উইকস নোটিস, আমাকে যেতেই হতো ইংল্যান্ড কখন, 1 সপ্তাহের নোটিসে। এ বার্থ was somehow secured in a boat going all that way by sea, সমুদ্রের জাহাজে যাবেন তিনি। বাট দ্য ডিফিকাল্টি ওয়াজ অ্যাবাউট মাই পাসপোর্ট। ডিফিকাল্টি কি ছিল? পাসপোর্ট। সুভাষচন্দ্র বোসের কাছে কোনো পাসপোর্ট ছিল না। দেয়ার ওয়াজ লেফট টু দ্য টেন্ডার মার্সিস অফ দ্য সিআইডি, স্পেশালি ইন এ প্রভিন্স লাইক, শুধুমাত্র সিআইডিতেই পেত, প্রভিন্স লাইক বেঙ্গল। অ্যান্ড ফ্রম দ্য পুলিশ পয়েন্ট অফ ভিউ, মাই antecedents were certainly not irreproachable. ওর যে আগের লোকজন ছিল তারা কিন্তু এটা করে দিতে পারতো না। Though the good officials of the high police official who was a distant relatives of mine, I was introduced to a police headquarters, যেহেতু আমার একজন দূর সম্পর্কের আত্মীয় ছিলেন পুলিশে, তিনি ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সে। অ্যান্ড উইদিন 6 days মাই পাসপোর্ট ওয়াজ ফোর্থকামিং। তাহলে সুভাষচন্দ্র বোস মাত্র 6 দিনের নোটিসে, 6 দিনের ব্যবধানে তার পাসপোর্ট পেয়েছিলেন। এ মার্ভেল ইনডিড, অবশ্যই একটা সারপ্রাইজিং ব্যাপার। বলছে ওয়ান্স এগেইন আই হ্যাড ডান থিংস অফ মাই ওন ব্যাট, যা কিছু হয়েছে নিজের ব্যাটেই খেলেছে। When I consulted the group regarding my proposed journey to England, they threw good water on the project. বলছে আমি যখন আমার গ্রুপের সাথে কথা বললাম, তারা প্রায় জল ঢেলে দেয় সেই প্রজেক্টটায় যে আমি যাব। One of the most promising members who had been to England had married and settled down there, did not think of returning. একজন প্রমিসিং মেম্বার ছিল, তারা ইংল্যান্ডে গেছিল, বিয়ে করে সেখানেই সেটেল হয়ে গেছে। সেটার একটা কারণ ছিল যে সেখানে থেকে যেতে পারি। সুভাষচন্দ্র বলছেন ইট ওয়াজ ডেঞ্জারাস টু ট্রাই অ্যানাদার এক্সপেরিমেন্ট, যে একটা ডেঞ্জারাস হবে যে আর একটা এক্সপেরিমেন্ট করার, সুভাষচন্দ্র বোসকে পাঠানো যে তিনিও থেকে যেতে পারেন। বাট আই ওয়াজ অ্যাডামেন্ট, মানে আমি একগুঁয়ে ছিলাম, মানে ওটা করবোই, অ্যাডামেন্ট। হোয়াট ডিড ইট ম্যাটার ইফ ওয়ান মেম্বার হ্যাড গন অ্যাস্ট্রে, যে একজন করেছে তো কী হয়েছে? ইট ডিড নট ফলো দ্যাট আদার্স উড ডু দ্য সেম, যে আদার্স অন্য যা সেম করবে। সো আই আর্গু মাই রিলেশনস উইথ দ্য গ্রুপ হ্যাড বিন গ্রোয়িং ইনক্রিজিংলি lukewarm for some time past, and I had joined the university infantry without consulting them. But this was the limit. Though we did not say so, we felt that we had come to parting of the ways, since I was determined to strike out a line for myself. এটা নর্মাল যে তিনি ঠিক করলেন যে যাবেন, সেটা ঠিক তিনি গিয়েই ছাড়বেন, সেটাই। এবং তিনি ইউনিভার্সিটি ইনফ্যান্ট্রিতে যোগ দিয়েছিলেন এবং সেখান থেকে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। দেন আই ভিজিটেড, তারপর তিনি কার কাছে গেলেন? দ্য প্রভিন্সিয়াল অ্যাডভাইজার ফর স্টাডিজ ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে যেতে গেলে যে প্রভিন্সিয়াল অ্যাডভাইজার, যে উপদেষ্টা, তার সঙ্গে দেখা করতে হয়। হিমসেলফ এ প্রোডাক্ট অফ কেমব্রিজ, তিনি কেমব্রিজের একজন প্রোডাক্ট ছিলেন, কেমব্রিজের স্টুডেন্ট ছিলেন। অ্যান্ড এ প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, তিনি প্রেসিডেন্সি কলেজের একজন প্রফেসর ছিলেন। হি নিউ মি বাই সাইট, তিনি আমার চোখের দেখায় চিনতেন। অ্যান্ড ন্যাচারালি ডিড নট হ্যাভ এ হাই অপিনিয়ন অফ এ এক্সপেলড স্টুডেন্ট, যেহেতু আর সুভাষচন্দ্র বোস ছিলেন একজন এক্সপেলড স্টুডেন্ট, অর্থাৎ এক্সপেল করা হয়েছিল তাকে, তাই তাদের কাছে একটা হাই অপিনিয়ন ছিল না। অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্যাট আই ইন্টেন্ডেড টু সিট ইন দ্য আইসিএস এক্সামিনেশন নেক্সট ইয়ার, তিনি যখন ভাবলেন যে আমি আইসিএস এক্সামিনেশনে নেক্সট ইয়ারে যোগ দিতে চলেছি, মানে আইসিএস এক্সাম দেবেন তিনি, হি সামান্ড আপ অল হিজ পাওয়ার্স অফ ডিসোসিয়েশন, তিনি তার সমস্ত ক্ষমতা কাজে লাগালেন ওটাতে, কি আমাকে আটকানোর জন্য।
I had no chance whatsoever against the tip toppers from Oxford and Cambridge. বলছে I had no chance whatsoever against the tip toppers from অক্সফোর্ড ক্যামব্রিজের যেসব বড় বড় নাম করা স্টুডেন্ট ছিল, টপার্সরা ছিল তাদের সঙ্গে। হোয়াই ওয়াজ আই গোয়িং টু থ্রো অ্যাওয়ে 10,000 রুপিস, বলছে কেন আমি 10,000 টাকা এরকম নষ্ট করছি। তাহলে সুভাষচন্দ্র বসুর পেছনে কত খরচা করেছে তার বাবা? 10,000 টাকা। তখনকার দিনে 10,000 টাকা সেটা হচ্ছে এনাফ মানি। দ্যাট ওয়াজ দ্য বার্ডেন অফ দ্য হোমিলি, রিয়ালাইজিং দ্য ফোর্স অফ দিস আর্গুমেন্ট, আনএবল টু ফাইন্ড অ্যান অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন, তোর প্রশ্নের কোনো উত্তর না পেয়ে আই সিম্পলি সেড, আমি সিম্পলি বলেছিলাম, মাই ফাদার ওয়ান্টস মি টু থ্রো অ্যাওয়ে দ্য 10,000 রুপিস, আমার বাবা ওটা ছুঁড়ে ফেলতে দিতে চাইছেন। দেন সিইং দ্যাট হি উড ডু নাথিং টু হেল্প মি সিকিউর অ্যাডমিশন টু ক্যামব্রিজ, সে দেন সিইং দ্যাট তিনি বললেন যে সে কিন্তু ক্যামব্রিজ অ্যাডমিশনে কিছু করতে পারবেন না। আই লেফট হিম, আমি তার কাছ থেকে চলে এসেছিলাম। কার কাছ থেকে? প্রভিন্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে। Relying entirely on my own resources and determined to try my luck in England, I set sail on 15th September 1919. তিনি কিন্তু 15ই নভেম্বর 1919 সালে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এটাই তোমাদের মেন চ্যাপ্টার, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, মানে ভারতীয় একজন তীর্থযাত্রী। পিলগ্রিম কেন? পিলগ্রিম কাদের বলে? তীর্থযাত্রা করেন তাদের পিলগ্রিম বলে। যেসব লোকরা পিলগ্রিমেজে যায় তাদের পিলগ্রিম বলা হয়। সুভাষচন্দ্র বোস একজন পিলগ্রিম ছিলেন। তিনি পপুলারলি কী হিসেবে পরিচিত ছিলেন? নেতাজি নামে পরিচিত ছিল। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেড করেছিল, মানে নেতৃত্ব দিয়েছিলেন। অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিম ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ সুভাষচন্দ্র বোস। এটাও মনে রেখো, ইন্ডিয়ান পিলগ্রিম হচ্ছে সুভাষচন্দ্র বোসের একটা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী, এবং তার নিজের একটা লিটারারি ওয়ার্ক বলা যায়। তাহলে ক্লোসেট মানে যেটা বললাম, হ্যাভিং এ প্রাইভেট মিটিং, কথা বলছিলেন তার শরৎচন্দ্র বোসের সঙ্গে। এই যে মিনিংগুলো আছে, মিনিংগুলো তোমরা ভালো করে করবে। ইররিপ্রোচেবল মানে অ্যাবভ ক্রিটিসিজম, অ্যাডামেন্ট মানে ফার্ম, লিকুইয়াম মানে নট ইগার, এক্সপেলড মানে থ্রোন আউট। ঠিক আছে, এগুলো ভালো করে। ডিসঅ্যাসোসিয়েশন মানে হচ্ছে কনভিন্সিং সামওয়ান নট টু ডু সামথিং। টিপটপার্স মানে টপ র্যাঙ্কিং, টপার্স যারা বললাম, এগুলো তোমরা করে যাবে। কি কি কোশ্চেন করবে না, এটা বলবে হোয়াট ওয়াজ দ্য অথর আস্কড টু ডিসাইড 24 আওয়ার্স, 24 আওয়ার্সে অথরকে কি ডিসাইড করতে হয়েছিল। হাউ মেনি টাইমস কুড দ্য অথর অ্যাপিয়ার এট দ্য আইসিএস এক্সামিনেশন, কতবার আইসিএস এক্সামে অ্যাপিয়ার হয়েছিল? 1 টাইম, মাত্র একবার। আর কি এখানে দ্য অথর্স রিলেশনস উইথ দ্য গ্রুপ আর অলওয়েজ ফ্রেন্ডলি, previously friendly but recently not, neither friendly nor unfriendly, gradually cooling off। কি হবে? কি হবে? উত্তরটা কমেন্টে জানিও। ওকে, ডিড দ্য অথর গো টু ইংল্যান্ড বাই এয়ার অর বাই সি, কিসে গেছিলেন? এয়ার অর বাই সি? অ্যান্সারটা কমেন্টে জানিও। ওকে, হোয়াট ওয়াজ দ্য রিলেশন উইথ শরৎচন্দ্র বোস? What was the relation of Subhash Chandra Bose with Sharat Chandra Bose বা with Sharat? অ্যান্সারটা কমেন্টে জানিও। ঠিক আছে, এই যা যা ক্লাস বললাম, এই যে ইন্ডিয়ান পিলগ্রিম, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। কিছু অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে সেগুলো তোমাদের ঠিক করে দেওয়ার। এই EG12 50 মার্কসের এক্সাম, কোনো চিন্তা নেই, ভয়ের কিছু নেই, পাস করা খুব সোজা, ভয় খাবে না। যা যা বলছি সেগুলো ফলো করো, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো। তোমাদের যদি মনে হয় আরও ভিডিও পেতে তোমরা লাইক করো, শেয়ার করো। তোমাদের বেশি বেশি শেয়ার করলে আমাদের লাইকের পরিমাণও বাড়লে আমারও ক্লাস করাতে ইন্টারেস্ট জাগবে। তোমরা বিভিন্ন জয়েনিং, বিভিন্ন গ্রামার বই জয়েনিং এবং তোমাদের যে ভার্ব বসানো সেগুলো দেখো। দরকার হলে আমি গ্রামারের ক্লাস নিয়ে নেব, তোমাদের পরে গ্রামারের ক্লাস করাবো, তোমার চিন্তা নেই। তোমাদের রাইটিংও আমি যেভাবে বলে দেবো সেইভাবেই সেমভাবে তোমরা ফলো করে যদি যাও তোমরা লিখে আসতে পারবে, ভয়ের কিছু নেই। আরও অন্য বিভিন্ন সাবজেক্টের ক্লাস যদি চাও, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করো। আমাদের এমনিও ক্লাস করানো হয় গুগল মিটের মাধ্যমে। তোমরা যদি ইংলিশ অনার্সের ক্লাস সাধারণত আমি নিয়ে থাকি, এবং তোমাদের অন্য সাবজেক্টেরও বিভিন্ন টিচাররা ক্লাস করাবেন, কোনো চিন্তার কিছু নেই। তোমাদের যদি মনে হয় তোমরা ক্লাসে জয়েন করতে চাও, জয়েন করতে পারো।
ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, সকলে ভালো করে এখন থেকে পড়াশোনা করো। তোমাদের সাজেশন যেই যা 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 সাজেশন দেবো তোমরা পেরে যাবে, তোমাদের আপ টু 90% কমন আমি নিশ্চয়ই দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, টাটা।